ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি, তিনি ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি সৌদি আরবের মধ্যে মক্কা শহরে একটি ইনভাইট পেয়েছিলেন। একটি কনফারেন্সের মধ্যে আসে দেখে আরবের শায়েখরা সুন্দরভাবে বলতেছে যে আমাদের কোরআনের মধ্যে কোনো ভুল নেই, আমাদের কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি অবাক হয়ে গেলেন, কি বলে ওরা? পৃথিবীর মধ্যে এত বই রয়েছে, প্রত্যেকটা বইয়েই ভুল রয়েছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে তো সন্দেহের লেশ রয়েছে, তারা বলে তাদের কোরআনে বলে ভুল নাই। তিনি ফ্রান্সে চলে গেলেন। ফ্রান্সে গিয়ে তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুললেন। কি করলেন? কোরআন খুললেন। খুলে দেখে কোরআন আরবি ভাষায়। তখন তিনি সৌদি আরবের একজন প্রফেসরকে কল করলেন। কল করার পর বললেন, ভাই আমি তো আরবি ভাষা শিখতে চাই। তিনি বলেন, মারহাবা ভাই, আপনি আরবি ভাষা শিখবেন কোরআন বোঝার জন্য? আসলে সে কোরআন বোঝার জন্য নয়, সে কোরআন ভুল ধরার জন্য কোরআন শিখবে। তখন তার ফ্রান্সের সামারে প্রতি বছরে 2 মাস ছুটি ছিল। তখন তিনি প্রতি 2 মাস করে যেতে যেতে 5 বছর গেলেন সৌদি আরবে। এমন আরবি শিখছে, বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত যা পড়ে তাই বুঝে, কোরআনের ভাষা বুঝে, কোরআনের অর্থ বুঝে, এমন পড়া পড়েছে। তিনি পড়তে পড়তে যতই পড়ে ততই মুগ্ধ হই, যতই পড়ে ততই মুগ্ধ হই। বলে কোরআনের মধ্যে তো আল্লাহ কোনো কিছু রাখে নাই। পাহাড়ের কথা বলেছেন, জলবায়ুর কথা বলেছেন, পানির কথা বলেছেন, সাগর জলের কথা বলেছেন, কেমিস্ট্রি, আকাশপথের কথা, মহাকাশ, সবকিছুর কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য তিনি কোরআন পড়তে পড়তে একদিন মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু ডক্টর মরিস বুখাইলি নাই, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন প্রফেসর নাম গ্যারি মিলার, তিনি 1977 সালে কোরআনকে ভুল ধরার জন্য আসছিল। তিনি কোরআন পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বের মধ্যে দিন দিন শুধু মুসলমান কোরআন পড়ে মুসলমান হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ।